আমি পেরেছি। আমি আমার দেশের সম্মান রেখেছি। আজ আমি আমার দেশকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে পেরেছি। চাচা তুমি লটারি বাজছে নাকি? এইভাবে রাস্তায় মিষ্টি লাগাচ্ছে যে। কেন তুই জানিস নি? পৃথিবীর লোক সবাই জানে আমার ছেলে চাঁদে মানুষ পাঠিয়েছে যে। ইয়াসিন চাঁদে মানুষ পাঠিয়েছে? এই দিকটা দখল হয়ে গেছে, তো ওই দিকটা মাপি কি? লেলে রহলে তুইও দুটো মিষ্টি খাইলে। না না আমি মিষ্টি খাবো না, তোমার মিষ্টি অতটাই খাও। আমিও চাঁদে যাবো, চাঁদের জায়গা দখল করে এসে তোমার মতন এক দোকানে মিষ্টি খাবো না, গ্রামের সবাইকে বিরিয়ানি খাবো। তুমি তাই কিলিও। হ্যাঁ ইয়ে আবার কি পাগল রে, বলে কিনা চাঁদে যাবে। মা তাড়াতাড়ি বাইরে আসো। কিরে এইভাবে চিল্লাছিস কেন? কি হয়েছে? তুমি তাড়াতাড়ি ব্যাগগুলো প্যাক করে দাও, আমি চাঁদে যাবো। কিনে কদিন আগে যে চাঁদপুর থেকে বেরিয়ে আসলি, আবার খালার বাড়ি কি করতে যাবি? এখন মাঠে অনেক কাজ, মাঠ পানিগুলো উঠুক তারপরে যাস। আরে ও চাঁদপুরে না মা, চাঁদে চাঁদে, ওই আকাশের চাঁদে। তুই চাঁদে যাবি? হ্যাঁ। ওগো সূর্য, তুমি তাড়াতাড়ি বাইরে আসো। এই দেখো তোমার ছেলে মাথা কেটে বই গেছে। কি হলো কি? কে কোথায় যাচ্ছে? আব্বা আমি চাঁদে যাচ্ছি, বুনের বিল লেগে যে টাকাগুলো গুছিস সেই টাকাগুলো দাও, আমি রকেট বানাবো। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? চাঁদে কোনোদিন যাওয়া যায়? তুমি দেশের খবর কিচ্ছু জানো না আব্বা, সারা তোমার নাচলি পড়ি থাকো। তুমি জানো ওই পাড়া দিয়াতে ছেলে আসিন জমি দখল করার লেগে চাঁদে মানুষ পাঠিয়েছে। তুমি তাড়াতাড়ি টাকাগুলো দাও আব্বা, আমি ও চাঁদিকে জমি দখল করবো। এই অমানুষ ইয়াসিন বিজ্ঞানী পড়াশোনা করেছে, তাই ও চাঁদে মানুষ পাঠিয়েছে। তুই কি করে যাবি? আব্বা তুমি এই কথাটা কিভাবে বললি? আমি পড়াশোনা করিনি, তুমিও তো দেখেছো ইয়াসিনের আমি ক্লাস 3 অবধি পড়েছি, তাহলে ও সাথে মানুষ পাঠাতে পারলে আমি পারবো না? ওগো তুমি ওকে চুপ করতে বলো, ওরা বলতে বল কথাবার্তা শুনি আমার কাছে বিশাল রাগ হয়ে যাচ্ছে। রাগ তো হবে, তাহলে কি তো লোকের মনে সেটি বাড়াও। ইয়াসিনের বাপকে দেখো গা, কত ভালো ছেলে সাথে মানুষ পাঠিয়েছে, সেই খুশিতে সবাইকে মিষ্টি বিলি করে বেড়াইছে। আর তুমি আসো আমার সাথে তার কত শুনে রেখে যাইছো। তোমাকে আর জীবনে বড় লোক হতে হবে না, লোকের মুনিশ খেতেই বেড়াও। এই তুই আর বকিস নি তো, চাঁদে যেতে হবে না। এটা সকাল থেকে ছাগল দুটো কিছু খেতে পাইনি। যা মাঠ থেকে দুটো ঘাস লেসে দে। আচ্ছা মা তোমরা কি মানুষ? তোমার ছেলে চাঁদে যাওয়ার চিন্তা ভাবনা করছে আর তুমি মাঠে ঘাস লাইতে দিতে বলছো? যে বাড়িতে আমার নতুন বিজ্ঞানী কোনো কদর নাই, সেই বাড়িতে আমি আর থাকবো না। এই বাবু শোন শোন, কোথায় যাচ্ছে শোন। আর্জেন্টলি ডাকলে যে কি হয়েছে বলো। আরে বলছি অত তারা কিসে, লাও ঠান্ডাটা খাও। শুনিছো এখন চাঁদে মানুষ পাঠিয়েছে? হ্যাঁ শুনবো না কেন, সারাদিন টিভিতে তো আই দেখাছে। ভাবছি আমিও সাথে যাবো। কি তুমি চাঁদে যাবা? হ্যাঁ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো চাঁদে যেতে কত টাকা লাগে? হ্যাঁ জানি, আমার সব হিসাব করা হয়ে গেছে। ওই 10 লাখ টাকা মতন পাইলে সব হয়ে যাবে। হ্যাঁ 10 লাখ টাকা? এত টাকা তুমি কোথায় পাবা? এই শোনো না, আমার মাথায় একটা ভালো প্ল্যান আছে। আমরা তো বিয়ে করবই, তোমার আব্বাকে গিয়ে বলো না আমাদের বিয়েতে যে পণ দিত সেই টাকাগুলো এখন দিতে। আমি চাঁদিকে জমি দখল করে আসি, তোমাকে বিয়ে করে ফেলবো। তারপরে তুমি আর আমি আমাদের ওই চাঁদের বাড়িতেই হানিমুনে যাবো। কেমন হবে তুমি বলো? খুব খারাপ হবে। কেন কেন খারাপ হবে কেন? মানে তোর মতো পাগলের সাথে আমরা ভাবে দেবে না তো। আর আমিও তো জানতুম না তুই একটা তার কাটা মাল। আর যদি জানতুম তাহলে তোর সাথে প্রেম করা তো দূরের কথা, কথাই বলতুম না। যত সব পাগল ছাগলের দল বলে কিনা চাঁদে যাবি। এই তুই আর আমাকে ফোন করবি নি। যা যা, আমিও তোর মতো মেয়েকে বিয়ে করবো না। দেখলিস আমিও তাদেরকে তাদের জমি দখল করি, তাদের প্রধানমন্ত্রী হবো। তখন আর তোর মতন ভিখারি মেয়েকে বিয়ে করবো না, মুকেশ আম্বানি মেয়েকে বিয়ে করবো। ছেলের মাথায় উপরবেলা যে কি বেন দিয়েছে, ও নাকি সাথে মানুষ পাঠিয়েছে। কি সব পরীক্ষা নিরীক্ষা করার লেগি? হ্যাঁ রে, ইয়াসিন আমাদের গ্রামের গর্ব। ওইরকম হীরার টুকরা ছেলে আমাদের এলাকায় আর একটাও নাই। তখন থেকে তোমাদের কি কিছু বলছিনি, তোমরা যে আসেন এত নাম করছো। তোমরা কি জানো আসেন কিসের লেগে তাদের মানুষ পাঠিয়েছে? কিসের লাগি? জমি দখল করার লেগি। জমি দখল করার লিখি মানে? তার লেগে তো জ্ঞানী ব্যক্তিরা বলে গেছে একাডু পড়াশোনা করতে হয়, তা তো আর করনি। আমি আর আসিন ক্লাস 3 অবধি পড়েছি। শোনো ওইখানে মরুভূমির মতন অনেক জায়গা পড়ে আছে, যে আগে যাবে সেই দখল করবে।
ওরা বাপশালী দুজন যুক্তি করি যাদের জমি দখল করতে মানুষ পাঠিয়েছে, না হলে বুঝতে পারছো না পৃথিবীতে এত জায়গা থাকতে তাদের কেন পাঠাইলো? হ্যাঁ, এটাও তো ভুলার কথা। হ্যাঁ, আমিও যাচ্ছি সাথে জমি দখল করতে। তোমাদের কারো যদি জায়গা লাগে বুঝলো খুব অল্প দামে দেবো। দেখতেই তো পাইছো পৃথিবীতে যেভাবে মানুষ বাড়ছে, কিছুদিন বাদ দিয়ে থাকার জায়গা পাবা কি পাবা না? না কেন আগে থেকে তাদের জায়গা কিনা থাকলে তোমরা যেতে না পারলেও ভবিষ্যতে তোমাদের ছেলে পেলে গিয়ে বাস করবে। এই অফারটা তো খুব ভালো অফার রে। এই ক টাকা বিঘে নেবে? দেখো আমাদের গ্রামে সচরাচর 10-12 টাকা বিঘি চলছে। এবার তাদের জমি দাম তো বেশি হবে, তবে আমারও সাথে যাওয়ার লেগে কিছু টাকা শর্ট করছে। তোমরা যদি এখন আমাকে 50,000 টাকা করে দাও তাহলে কথা দিছি তোমাদের নামে 1 বিঘি করে জমি লিখে দেবো। তোমাদের যদি কারো চাঁদে জমি নিতে মন চায় তাহলে বই গেলে 50,000 টাকা করে চলে আসো, আমি আসছি। কত হলো কাজ? কাজ কি হবে? টাকা দিছো না কিছু না, কোনো সামালপাতি নাই। এইভাবে কোনোদিন রকেট ওড়ে? দুটো তো টিন এসে দিছো, বক্স করে বাইরে থুই দিছি, এখনো তো 12 দিন ভরা হলো না। আমি তোমার কাজ করতে পারবো না, আমার পেমেন্ট করে দাও, দৈনিক মিস্ত্রি দাও কা। আচ্ছা ভাই, ভারত না ভরি 10 লাখ কাফি বললে হবে না? কাজ খুব জোরদার চলছে নাকি বা? এ দেখো লাও, আমাদের 5 জনে পুরো 10 লাখ টাকা আছে। এক একজনের 4 বিঘি করি, একটু উল্টো পাল্টা হয় না জানে। আরে না না চাচা, ওয়ালি তোমরা টেনশন করো না, তোমাদের 4 বিঘির সাথে 1 বিঘি করে জমি ফাও দেবো, তাহলে তো হবে। হ্যাঁ হ্যাঁ হবে। আর শোনো, কিছু বাঁশের খুঁটি আর মশারি দিয়ে যাইও, তোমাদের জায়গাগুলো সব ঘিরে থুয়ে আসবো, যেন ছাগল করে তো অত্যাচার না করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাবেলায় তোমার চাচিকে দিয়ে পাঠিয়ে দেবো। এলে টাকা যাতা লাগবে সব এসে তাড়াতাড়ি রকেট রেডি কর। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনার 10 লাখ টাকার মিশন আমাকে আগে বলবেন তো। আমার হেড মিস্ত্রি আছে, ও বিশাল বড় সায়েন্টিস্ট, যে কোনো রকেটে তৈরি করে দিতে পারে। হাই জায়গার মধ্যে আপনার কাজ হয়ে যাবে। খেতে বসেছ? হ্যাঁ বস। বসার টাইম নাই চাচা, সকালে চাঁদে যাবো তো, কোন রাস্তাতে যেতে হবে একটু ভালো করে বলে দাও না। হ্যাঁ তুই চাঁদে যাবি? হ্যাঁ একটু তাড়াতাড়ি বলো চাচা, আমার হাতে আবার বেশি সময় নাই, বাড়িতে আবার লাড়ু মুড়িগুলো প্যাক করতে হবে, রকেটে যেতে যেতে খেতে হবে না। আমি ওসব রাস্তা রাস্তায় জানিনি, আমার ছেলে বিজ্ঞানী ও সব জানে। হ্যাঁ আমি জানি তো, তোমরা ভুলবা না, বাপ বেটা মিলে চাঁদ দখল করবা যে, তোমাদের বাপের চাঁদ না। আমিও ছোটবেলা থেকে চাঁদ মা বলে ডাইকে এসছি, তোমরা যে কিভাবে চাঁদ দখল করো তাও আমি দেখছি। মিস্ত্রি ভাই আর কতক্ষণ লাগবে? ভাই মিস্ত্রি বলো না, সায়েন্টিস্ট বলো, সায়েন্টিস্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও সায়েন্টিস্ট ভাই আর কতক্ষণ লাগবে? এটা রকেট। কি? রকেট কোথায় যাবে? চাঁদে। তোর ভালো করে পরীক্ষা করে দেখতে হবে না, যদি মাঝে রাস্তায় বন্ধ হয়ে যায় তখন ফেলবে কে? ঠিক আছে সায়েন্টিস্ট ভাই, আপনি ভালো করে চেক করেন। তুই চিন্তা নাই, সব ঠিক আছে। পুকুরটার মধ্যে সাথে পুষে যাবা। কে যাবে কে? আমি। ঠিক আছে উঠি পড়ো। ও সায়েন্টিস্ট ভাই আমার এই টিফিনটা দাও না, রাস্তায় খিদে লাগলে খেতে হবে। ও বাবা, খেতে ডালি যাও, নাহলে জমি বাদ বাকি দে। আরে ইচ্ছি, আমি তো ভুলেই গেছি। নো দাও চাচা দাও। আব্বা তুমি চুপ কি বলছো বলো দিনি? বিজ্ঞানীরা একবার ফেল করেছে, দুবার ফেল করেছে, 3 বার বেলায় সফল হয়েছে, আমার তোকে বলে একবার হইলো।